প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের একজন প্রখ্যাত মানুষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শ্রদ্ধাভাজন আনিসুল হকের জীবনের একটি ছোট্ট ঘটনা আজকে তোমাদের সম্মুখে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা ইন্টারন্যাশনাল ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা কনফারেন্স রুমে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য প্রদান করতে গিয়ে শ্রদ্ধাভাজন আনিসুল হক তার জীবনের এই সত্য, সাবলীল, সুন্দর ছোট গল্পটিকে উপস্থাপন করেছিলেন। সেদিন আনিসুল হক উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে তার জীবনের যে ছোট গল্পটি উপস্থাপন করেছিলেন, সেই গল্পটি এখন তোমাদের মাঝে উপস্থাপন করছি। আনিসুল হক যে বছর এসএসসি পরীক্ষার্থী, ওই বছর তার বাংলা পরীক্ষার পূর্ব রাত্রে তার শরীরে প্রচুর পরিমাণে জ্বর আসে। 105 ডিগ্রি পরিমাণ জ্বর আসে। তার সারা শরীর ব্যথায় বিষিয়ে ওঠে, সারা শরীর কাঁপতে থাকে। আনিসুল হক মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন হয়তোবা আগামীকালকের পরীক্ষায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না, আর যদি এই অসুস্থ শরীর নিয়ে অংশগ্রহণ করেন তাহলে হয়তোবা তিনি পাস মার্ক অর্জন করতে সক্ষম হবেন না। আনিসুল হকের মা তখন জীবিত ছিলেন। তার মাও শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তার মা বিছানায় শোয়া ছিলেন। বিছানায় শোয়া অবস্থায় তিনি আনিসুল হককে ডাকলেন যে, বাবা, আমার কাছে আয়। আনিসুল হক তার মায়ের কাছে গেলেন, তার মায়ের পাশে গিয়ে বসলেন। আনিসুল হক তার মাকে জড়িয়ে ধরে বললেন, মা, আমার শরীরটা প্রচুর খারাপ, আমি হয়তোবা কালকে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো না, হয়তোবা পাশই করতে পারবো না মা। তখন মা বললেন, তোর মাথাটা নিচু কর। এরপরে আনিসুল হক তার মাথা নিচু করলেন। মা কি যেন দোয়া পড়ে আনিসুল হকের মাথায় একটা ফু দিয়েছিলেন, আর ওই ফুটা দিয়ে বললেন, যা, আমি তোকে ফু দিয়ে দিলাম, কালকে তুই পরীক্ষায় অংশগ্রহণ কর, দেখ সৃষ্টিকর্তা হয়তোবা তোর জন্য ভালো কিছুই রেখেছেন। আনিসুল হক পরের দিন সেই অসুস্থ শরীর নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করার পরে 100 নম্বরের মধ্যে মাত্র 34 নম্বর প্রশ্নের তিনি উত্তর করেছিলেন। এরপরে শরীর এতটাই তার খারাপ লাগতেছিল, সে ওই 34 নম্বর আনসার করার পরে পরীক্ষার হল থেকে তিনি বের হয়ে আসেন। আনিসুল হক মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলেন যে হয়তোবা তিনি বাংলায় পাশ করতে পারবেন না। এরপরে যখন 2 থেকে 3 মাস পরে ফলাফল ডিক্লেয়ার হলো, আনিসুল হক তো অবাক হলেন যে তিনি যে বাংলায় মাত্র 34 নম্বরের উত্তর করেছিলেন, সেই বাংলায় তিনি 34-এ পেয়েছিলেন। আর এটা দেখে আনিসুল হক নিজে প্রচন্ড অবাক হয়েছিলেন এবং তিনি স্মরণ করেছিলেন, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন যে তুই পরীক্ষায় অংশগ্রহণ কর, সৃষ্টিকর্তা হয়তোবা তোর জন্য ভালো কিছুই রেখেছেন। আমার মায়ের কথা প্রচন্ড মনে পড়তেছিল। আনিসুল হকের জীবনের উপস্থাপিত এই গল্পের মধ্য দিয়ে, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে এই মেসেজটাই দিতে চাই যে জীবনে ভালো ছাত্র হতে গেলে, ভালো শিক্ষার্থী হতে গেলে যেমন অদম্য ইচ্ছাশক্তি, প্রবল মনোবল এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন, এবং এর পাশাপাশি সৃষ্টিকর্তার রহমত এবং বাবা মায়ের দোয়া এবং আশীর্বাদ অত্যন্ত জরুরি। কঠোর পরিশ্রমের পাশাপাশি তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, সৃষ্টিকর্তার আরাধনা করতে হবে, বাবা মায়ের অনুশাসন মেনে চলতে হবে, তারা যাতে মনে কষ্ট না পায় সে ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। বাবা মায়ের আশীর্বাদের অনেক শক্তি, আনিসুল হকের মায়ের একটা ফুয়ের অনেক শক্তি। সেই শক্তির বলে আনিসুল হক সাবলীলভাবে উপস্থাপিত
করেছিলেন হাজার হাজার শিক্ষার্থীর মাঝে যে আমার মায়ের ওই ফুলের কারণেই আমি আজকে আনিসুল হক তোমাদের সম্মুখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্যে কথা বলছি। আমি নিজেও কোনোদিনও কল্পনা করিনি যে আমি রাজনীতি করব, আমি রাজনীতিবিদ হব, আমি জনগণের প্রতিনিধি হব, আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এত বড় দায়িত্ব আমার উপর অর্পিত হবে। আমার মায়ের দোয়ার কারণেই হয়তোবা এটি সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও তোমাদের জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তোবা যদি তোমাদের সঙ্গে সৃষ্টিকর্তার রহমত এবং পিতামায়ের তার দোয়া এবং আশীর্বাদ থাকে, তাহলে তোমরা জীবনে এমন একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থানে পৌঁছাবে হয়তোবা তোমরা যেটা কোনোদিন নিজেরাও আনিসুল হকের মতো চিন্তা করনি। আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তোমরা অবশ্যই হয়তোবা বুঝতে পেরেছো। সকলে ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।